স্ত্রী তার স্বামীকে নাম ধরে ডাকতে পারবে কিনা বা অসম্মান সূচক কোনো শব্দ দ্বারা ডাকতে পারবে কিনা, চলুন জেনে নেওয়া যাক। মূলত স্বামী স্ত্রীর পরস্পর সম্পর্ক হচ্ছে আল্লাহ তাআলার বিশেষ দান। তাদের উচিত পারস্পরিক মহাব্বত, শ্রদ্ধা ও সম্মান বজায় রেখে চলা। স্ত্রী তার স্বামীকে সম্মানসূচক নাম ব্যবহার করে ডাকবে, তার স্বামীকে সম্মান প্রদর্শন করবে, এটাই তো স্বাভাবিক। এ সম্পর্কে ফতুয়ায়ে স্বামীতে বর্ণিত আছে যে সন্তান তার বাবা মাকে এবং স্ত্রী কর্তৃক তার স্বামীকে নাম ধরে ডাকা এটি মাকরু বা অপছন্দনীয়। ইবনে আবিদিন স্বামী রহমতুল্লাহি আলাইহি এই বক্তব্যের ব্যাখ্যায় বলেন, বরং এমন শব্দের মাধ্যমে ডাকা উচিত যা তার সম্মান বুঝাবে, যেমন হে আমার সর্দার, অমুকের বাবা ইত্যাদি, অথবা সম্মান সূচক পেশার সঙ্গে সংযুক্ত করে রাখবে, যেমন ইমাম সাহেব, ডাক্তার সাহেব ইত্যাদি। তাই স্বামীকে মূর্খ বা অসম্মান বুঝায় বা নাম ধরে ডাকা এটি মাকরু, এটি না করা উচিত। এ থেকে আমরা সবাই বিরত থাকব। দেখতে পারেন আদ-দুরুল মুখতার মা রদ্দিল মুখতার, খণ্ড নং 6 এবং পৃষ্ঠা নং 418, ফতুয়ায়ে রহিমিয়া 10 নং খণ্ড 233 নং পৃষ্ঠা। তবে স্বামী অসন্তুষ্ট না হলে স্ত্রী স্বামীর নাম ধরে ডাকতে পারবে। মূলত এগুলো সামাজিক প্রচলনের বিষয়। আরবীয় সমাজে নাম ধরে ডাকাকে অপমানজনক মনে করা হয় না। যেমন জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তার স্বামী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমার নাম ধরে কথা বলেছিলেন। দেখতে পারেন বুখারী হাদিস নং 1462। এভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার স্ত্রী হাজেরাকে ছেড়ে মক্কা থেকে ফিরে যাচ্ছিলেন, তখন স্ত্রী তাকে পিছন থেকে নাম ধরে ডেকে বলেছিলেন, হে ইব্রাহিম, আপনি কোথায় যাচ্ছেন? দেখতে পারেন বুখারী হাদিস নং 3364।